ধুরন্ধর 2 শুধু একটা সিনেমা নয়, এটা ভারতের বর্তমান রাজনৈতিক পরিবেশের আয়না। 19 মার্চ 2026 পেইড প্রিভিউ, মাত্র একদিনে আয় 75 কোটি রুপি, ভারতীয় সিনেমার ইতিহাসে সর্বোচ্চ। মুক্তির প্রথম দিনেই 196 থেকে 240 কোটি রুপি, যে কোনো বলিউড সিনেমার সর্বোচ্চ ওপেনিং। কিন্তু সেই একই দিনে মুম্বাইয়ের পুলিশ কমপ্লেইন, মাদ্রাজ হাইকোর্টে নিষেধাজ্ঞার আবেদন, বিএমসির ব্ল্যাকলিস্টিং নোটিশ, শিখ সম্প্রদায়ের বিক্ষোভ এবং বিশ্বের শীর্ষ সমালোচকরা একটাই শব্দ বলছেন: প্রোপাগান্ডা। ধুরন্ধর 2, যে সিনেমা বক্স অফিসের রেকর্ড ভাঙছে এবং একই সাথে আদালতে, থানায় এবং রাজনৈতিক মঞ্চে যুদ্ধ চলছে, আজ আমরা সেই পুরো গল্পটা বলবো। আপনি দেখছেন দ্য টাইম অরাকল। ধুরন্ধর থেকে ধুরন্ধর 2 কিভাবে এলো, শুরু থেকেই জানুন। ধুরন্ধর একটি কাল্পনিক স্পাই থ্রিলার, পরিচালক আদিত্য ধর, অভিনেতা রণবীর সিং। সিনেমাটি ভারতের র এবং ইন্টেলিজেন্স ব্যুরোর পাকিস্তানের মাটিতে গোপন অভিযানের গল্প বলে। 1999 সালের বিমান ছিনতাই, 2001 সালের সংসদ আক্রমণ এবং 2008 সালের মুম্বাই হামলার বাস্তব ঘটনার ছায়া আছে সিনেমায়। আদিত্য ধর প্রথমে একটি সিনেমা হিসেবেই ধুরন্ধর তৈরি করতে চেয়েছিলেন, কিন্তু বিশাল ফুটেজ, স্কেল এবং গল্পের জটিলতার কারণে পোস্ট প্রোডাকশনে সিনেমাটি 2 ভাগে ভাগ করার সিদ্ধান্ত নেওয়া হয়। ধুরন্ধর পার্ট 1 ডিসেম্বর 2025-এ মুক্তি পেল। 26 ডিসেম্বর 1000 কোটি রুপি ছাড়িয়ে গেল। মোট আয় দাঁড়ালো 1350 কোটি রুপিতে, 2025 সালের সর্বোচ্চ আয়ের ভারতীয় সিনেমা। এরপর পার্ট 2 আসার ঘোষণা হলো এবং তারপর থেকেই শুরু হলো বিতর্কের ঝড়। বিএমসি ব্ল্যাকলিস্ট, নিয়ম ভাঙার গল্প। মুক্তির আগেই বিপদ। মুম্বাইয়ের নাগরিক কর্তৃপক্ষ অর্থাৎ বিএমসি আদিত্য ধরের প্রোডাকশন হাউস B62 স্টুডিওর বিরুদ্ধে চলচ্চিত্র শুটিংয়ে বারবার নিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগে পদক্ষেপ নেয়। বিএমসি মুম্বাইতে শুটিং পারমিশনের জন্য আবেদন থেকে B62 স্টুডিও এবং 2টি সংশ্লিষ্ট আবেদনকারীকে স্থায়ীভাবে বাদ দেওয়ার প্রস্তাব পাশ করেছে। ঘটনায় বিস্তারিত: সাউথ মুম্বাইয়ে একটি বিল্ডিংয়ে ছাদে কোনো অনুমতি ছাড়াই শুটিং হয়েছে। 2টি জেনারেটর ভ্যান ব্যবহার করা হয়েছে। বিএমসি 1 লাখ রুপি জরিমানা করেছে। এর আগেও সমস্যা হয়েছিল ড্রোন ব্যবহারে অনুমোদিত অপারেশন, উচ্চ নিরাপত্তা এলাকায়। ফেব্রুয়ারি 7 থেকে 8 তারিখের শুটিংয়ে আতশবাজি ব্যবহার নিষিদ্ধ থাকলেও ব্যবহার হয়েছে। ফেব্রুয়ারি 13 থেকে 14 তারিখ রাত পার হওয়ার পর 5টি জ্বলন্ত মশাল পাওয়া গেছে শুটিং স্পটে। বারবার নিয়ম ভাঙা, বারবার প্রতিশ্রুতি ভঙ্গ, এবং তবুও শুটিং চলেছে, কারণ ধুরন্ধর 2 ছিল ভারতের সবচেয়ে বড় বিনিয়োগের একটি সিনেমা। শিখ সম্প্রদায়ের অভিযোগ কি আবার? মুক্তির পর এলো আরও বড় বিতর্ক। একটি শিখ সংগঠন মুম্বাইয়ে পুলিশ কমপ্লেইন দায়ের করেছে ধুরন্ধর দ্য রিভেঞ্জের নির্মাতা এবং প্রধান অভিনেতা রণবীর সিং এর বিরুদ্ধে। অভিযোগ, সিনেমায় শিখ সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে। এটা প্রথম নয়, ধুরন্ধর পার্ট 1 মুক্তির আগেও আদালতে গিয়েছিল। নভেম্বর 2025-এ মেজর মোহিত শর্মার বাবা মা দিল্লি হাইকোর্টে সিনেমার মুক্তি আটকাতে আবেদন করেন। তাদের দাবি, তাদের ছেলের গল্প তাদের সম্মতি ছাড়া দেখানো যাবে না। 2004 সালে মেজর শর্মা এই ধরনের একটি মিশনে ছিলেন বলে অভিযোগ। 2009 সালে আলাদা একটি অভিযানে তিনি শহীদ হন। তাদের আবেদন ব্যর্থ হয় এবং সিনেমা নির্ধারিত সময়েই মুক্তি পায়। তামিলনাড়ু এবং কেরালায় নিষেধাজ্ঞার চেষ্টা। মাদ্রাজ হাইকোর্টে তামিলনাড়ুতে সিনেমাটির সম্পূর্ণ নিষেধাজ্ঞার জন্য জরুরি আবেদন করা হয়েছিল, সিনেমার রাজনৈতিক বিষয়বস্তুকে কারণ হিসাবে দেখিয়ে। কিন্তু এই নিষেধাজ্ঞার চেষ্টা উল্টে ফল দিল। বিশ্লেষকরা লক্ষ্য করলেন, হাই প্রোফাইল নিষেধাজ্ঞার ডাক পাওয়ার সিনেমাগুলো প্রায়ই আইনি বাধা কাটিয়ে আসার পর বিপরীত প্রভাব দেখে। জনগণের কৌতূহল বাড়ে এবং দর্শক সংখ্যা বাড়ে। সেন্সর ছাড়পত্রের সমস্যা এবং ডাব করা সংস্করণ দেখিয়ে আশায় তামিলনাড়ুতে অনেক শো বাতিল বা দেরি হয়েছিল। দর্শকদের রিফান্ড দিতে হয়েছে এবং হিন্দি ভার্সন দেখতে বলা হয়েছে। তামিলে পূর্ণ মুক্তি শুরু হয় তৃতীয় দিনে 21 মার্চ থেকে। তো সবচেয়ে বড় বিতর্ক, প্রোপাগান্ডার অভিযোগ। কিন্তু
সবচেয়ে বড় বিতর্ক হলো সিনেমার বিষয়বস্তু। দ্য ফেডারেলের বিশ্লেষণ বলছে সিনেমাটি বিজেপি এবং নরেন্দ্র মোদী সরকারের পক্ষে উইশ ফুলফিলমেন্ট ফ্রেমওয়ার্ক ব্যবহার করেছে। সিনেমাটি মূলত বলছে তুমি যদি বিজেপি বিরোধী কোনো রাজনৈতিক দলের সাথে থাকো তাহলে তুমি পাকিস্তান দ্বারা অর্থায়িত। সমালোচক আদিত্য শ্রীকৃষ্ণ বলেছেন সিনেমাটি 2014 পরবর্তী ভারতকে একটি ভূ রাজনৈতিক সুপার পাওয়ার হিসেবে চিত্রিত করেছে। পাকিস্তানকে দেখানো হয়েছে ভারতের নিয়ন্ত্রণাধীন একটি পুতুল রাষ্ট্র হিসেবে। সিনেমাটি 2016 সালের নোটবন্দিকে সন্ত্রাস অর্থায়ন ব্যাহত করার মাস্টার স্ট্রোক হিসেবে দেখিয়েছে, যদিও নোটবন্দি বাস্তবে ব্যর্থ নীতি হিসেবে সমালোচিত। দ্য ইন্ডিপেন্ডেন্ট মন্তব্য করেছে সিকুয়েলটি হাইপার ম্যাসকুলাইন জাতীয়তাবাদকে বলিউডের সবচেয়ে নির্ভরযোগ্য বক্স অফিস ফর্মুলা হিসেবে প্রতিষ্ঠিত করতে প্রস্তুত। কিন্তু এখানে সবচেয়ে বড় বিরোধাভাস, সমালোচকরা বলছেন প্রোপাগান্ডা, দর্শক বলছে দারুণ সিনেমা। ভারতের দুটি সবচেয়ে বিজেপি বিরোধী রাজ্য তামিলনাড়ু এবং কেরালা, সেখানেও ধুরন্ধর 2 হলঘর ভরিয়ে দিচ্ছে। রজনীকান্ত সোশ্যাল মিডিয়ায় সিনেমাটিকে প্রকাশ্যে সমর্থন করেছেন। এই সমর্থন তামিলনাড়ুতে সিনেমার সাফল্যে বড় ভূমিকা রেখেছে। রোটেন টমেটোসের সমালোচকদের রেটিং কম, কিন্তু দর্শকরা উচ্চ রেটিং দিচ্ছেন। এটাই আধুনিক বলিউডের সবচেয়ে বড় প্রশ্ন। যত কোটি কোটি দর্শক একটা সিনেমা দেখতে যায়, তখন কি সেটা প্রোপাগান্ডা না বিনোদন? এই প্রশ্নের উত্তর কে দেবে? তাহলে ধুরন্ধর 2 আসলে কি? বিএমসি এর সাথে বারবার নিয়ম লঙ্ঘন, ড্রোন অপারেশনে অননুমোদিত ব্যবহার, প্রযোজনা দলের বিরুদ্ধে একাধিক অভিযোগ, এগুলো আইনি বাস্তবতা। কিন্তু যা বিতর্কিত সিনেমাটি ন্যাকেড পলিটিক্যাল প্রোপাগান্ডা কিনা, সেটা দর্শকদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গির উপরে নির্ভর করে। যারা বিজেপি সমর্থক তারা দেখছেন দেশপ্রেম সিনেমা, আর যারা বিরোধী তারা দেখছেন সরকারি প্রচারণা। যেটা উদ্বেগজনক, সিনেমাটি ভারতীয় মুসলিম এবং পাকিস্তানি মুসলিমদের মধ্যে কোনো পার্থক্য করে না বলে সমালোচকরা বলছেন। এই ধরনের চিত্রায়ন সাম্প্রদায়িক সংবেদনশীলতার প্রশ্ন তোলে। শেষ কথা একটাই, ধুরন্ধর 2 শুধু একটা সিনেমা নয়, এটা ভারতের বর্তমান রাজনৈতিক পরিবেশের আয়না, যেখানে বক্স অফিস এবং রাজনীতি একে অপরের হাত ধরে চলছে এবং দর্শক কোটি কোটি মানুষ জেনে হোক বা না জেনে সেই রাজনৈতিক ন্যারেটিভের অংশ হয়ে যাচ্ছে। আপনি কোন পক্ষে? দ্য টাইম অরাকল আপনার সাথে আছে। লাইক করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্টে বলুন ধুরন্ধর 2 কি প্রোপাগান্ডা নাকি বিনোদন।